হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, আমার হাতে দেখতেই পাচ্ছেন আপনারা করম চা আছে। এই করম চারই চাটনি বানিয়ে আপনাদের দেখাবো। খুব সহজেই চাটনিটা বানানো যায়, সেইভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই করম চা এই সিজনে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, বাজারে আপনারা গেলেই পেয়ে যাবেন। তো একবার আমি যেভাবে বানাবো সেভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে ডালগুলো করম চার থেকে ভেঙে নিচ্ছি। করম চাগুলো কিন্তু আমি এখনই ধুয়ে নেবো, পরে আর ধুবো না, তার জন্য জলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। করম চাগুলো পরিষ্কার করে জলে ধুয়ে নিচ্ছি। এখন করম চাকে মাঝখান থেকে কেটে বিচিগুলো বের করে নেব। এই বিচিগুলো থাকলে পরে চাটনিটা কষ্ট কষ্ট লাগে, তার জন্য বিচিটা বের করা। বন্ধুরা, আপনাদের সঙ্গে একটু গল্প করি। আগে যখন স্কুলে যেতাম তখন এই করম চা স্কুলে যাওয়ার পথে একটা গাছ ছিল। এই করম চাগুলো আমরা পেরে পেরে খেতাম চুরি করে। এত টেস্টি লাগতো করম চাগুলো খেতে, তার জন্য বাড়ি থেকে লবণ নিয়ে যেতাম সঙ্গে করে, যে জানি ওই বাড়ি থেকে আমরা করম চা পেরে খাবো। তো খুবই ভালো লাগতো। আপনারা কোনোদিন খেয়েছেন নাকি আমাকে কমেন্টে জানাবেন। করম চা সম্পূর্ণ বিচিটা ছাড়িয়ে তারপর আমি আবার ফিরে আসছি। সম্পূর্ণ করম চাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি সর্ষে। এখন করম চাগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এই চাটনিটা হয়ে যায়। বেশি সময়ই লাগে না চাটনিটা করতে, শুধু করম চাগুলো বিচি বাছতেই যতটুকু সময়। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ আর লবণ। পরিমাণ মতো লবণ দিব। লবণটা এখন দিলে করম চাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জলটা দিলাম যাতে করম চাগুলো সিদ্ধ হয়ে যায়, ততটাই জল দিলাম। জলটা দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। পরিমাণ মতন চিনি দিব। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটা চিনি দিবেন। এই করম চা একটু টক হয়, তাই চিনির পরিমাপটা একটু বেশিই লাগবে। চিনিটা দেওয়ার সাথে সাথে কালারটা সেই হয়ে গেল আর জল ছেড়ে দিয়েছে চিনি। করম চাগুলো একদম মিশিয়ে ফেললে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। একটু আমান আমান থাকলেই ভালো লাগে। এখন এর মধ্যে কিছুটা কাজু দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে কাজু না থাকলে আপনারা নাও দিতে পারেন। চাটনিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখতেই পেলেন খুব কম সময়ের মধ্যে এই চাটনিটা আপনাদের করে দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।